गुड आफ्टरनून स्टूडेंट्स। আজকের ক্লাস শুরু করতে চলেছি। দেখো, লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্প নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে আছে। আমি প্রশ্নোত্তর পর্ব আজকে আলোচনা করব, প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব আলোচনা করব। এর আগে আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি, প্রথম পর্ব আলোচনা আমার হয়ে গেছে। আচ্ছা, আজকে দ্বিতীয় পর্বের আলোচনা। আর একটা কথা বলছি, তোমরা যদি আমার কাছে পড়তে চাও বা পিডিএফে যদি নোটস, বড় প্রশ্নের উত্তরের নোটস কালেক্ট করতে চাও, তাহলে দেখো আমার এখানে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার। তোমরা আমার সাথে এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ করো কিংবা ফোন করো, ঠিক আছে? চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াস কী কাজ করত? উত্তর হবে, গ্রীষ্মকালে মোহাম্মদ শাহর তরমুজের ক্ষেতে কাজ করত এবং শীতকালে গরুগুলোকে খাওয়াতো। পরের প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে শ্যাম সেমাগি কী কাজ করত? উত্তর, ঘটকিদের দুধ দুইত এবং কুমিশ তৈরি করত। পরের প্রশ্ন, মোহাম্মদ শাহর অতিথির নাম কি? উত্তর হবে মোল্লা। পরের প্রশ্ন, বাড়িতে অতিথি এলে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি মেরে আনতে বললেন? উত্তর, একটা ভেড়া। দেখো পরের প্রশ্ন, গৃহস্বামীর সঙ্গে অতিথিরা কোথায় বসে গল্প করছিল? উত্তর, মেঝে কম্বলের উপরে পাতা কুশনে। পরের প্রশ্ন, অতিথিরা কি থেকে কুমিশ পান করছিল? উত্তর হবে বাটি থেকে। পরের প্রশ্ন, দরজার পাশে দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? কথাটি কাকে? এটা পাশে না, এটা পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? কথাটি গল্পে কে বলেছিল? উত্তর হবে মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, তার স্ত্রীর আমার ঘটকিদের দুধ দোয়, কার স্ত্রীর কথা বলা হয়েছে? উত্তর হবে, ইলিয়াসের স্ত্রীর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কোন গল্পের অংশ? উত্তর, ইলিয়াস। পরের প্রশ্ন, জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি, কে কথা বলেছে? উত্তর হবে অতিথি। পরের প্রশ্ন, গৃহস্বামী বলতে কার কথা বলা হয়েছে বা গৃহস্বামী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে মোহাম্মদ শাহকে। পরের প্রশ্ন, ইলিয়াসকে মোহাম্মদ শাহ কী বলে সম্বোধন করল? উত্তর হবে বাবাই। পরের প্রশ্ন, কাকে এক বাটি কুমিশ দেওয়া হলো? উত্তর হবে ইলিয়াসকে। পরের প্রশ্ন দেখো, কত বছর ইলিয়াস ও শ্যাম সেমাগি একত্রে বাস করছে? উত্তর হবে 50 বছর। পরের প্রশ্ন, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না, কার উক্তি? উত্তর, ইলিয়াসের স্ত্রী শ্যাম সেমাগির। পরের প্রশ্ন, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, কার উক্তি? উত্তর হবে শ্যাম সেমাগির। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ইলিয়াস তার স্ত্রীর সঙ্গে কখন সুখ শান্তির কথা বলে? উত্তর, সকালে। পরের প্রশ্ন, এটা তামাশা নয়, কার উক্তি? উত্তর হবে ইলিয়াসের উক্তি। পরের প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা, এটা খুবই জ্ঞানের কথা, ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। কোন গ্রন্থের কথা বলা হয়েছে? উত্তর হবে কোরআন। পরের প্রশ্ন, ইলিয়াস গল্পে কোন কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর হবে গ্রীষ্ম ও শীত ঋতু। পরের প্রশ্ন, আজকের আলোচনার শেষ প্রশ্ন, ইলিয়াস গল্পটির কে তর্জমা করেছেন? উত্তর হবে মনীন্দ্র দত্ত। তাহলে এই গেল ইলিয়াসের ওপর
প্রশ্নোত্তর পর্বের আলোচনা, দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। ইলিয়াস গল্পের আলোচনা এখানেই শেষ হলো। তোমাদের আমি এইখানেই আজকে আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।